বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামটা ভিত্তি স্থাপন করছে পাঁচটা জিনিসের উপর। এক নাম্বার হলো ঈমান বিল্লাহ। এক নাম্বার কি? ঈমান বিল্লাহ। এক নাম্বার হলো ঈমান কালিমা। ওয়া ইকামিস সালাহ। দুই নাম্বার হলো নামাজ। দুই নাম্বার কি? আওয়াজ করে বলেন। নামাজ। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তিন নাম্বার হলো যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, এই ইসলামের পাঁচটা ভিত্তি যে খুঁটি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খুঁটিগুলোর সিরিয়াল মেইনটেইন করছেন। এক নাম্বার দিবেন ঈমান, দুই নাম্বার দিবেন নামাজ, তিন নাম্বার দিবেন যাকাত। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আর চার নাম্বার রাখছেন হজ, পাঁচ নাম্বারে রাখছেন সাওমি রমাদান। পাঁচ নাম্বার কি? রোজা, সাওম আর যাকাতকে রাখছেন তিন নাম্বারে। মুসলমান স্বাভাবিক অবস্থা হলো মানুষ রোজাকে গুরুত্ব দেয়। স্বাভাবিক অবস্থা হলো মানুষ রোজাকে গুরুত্ব দেয়, কিন্তু যাকাত দিতে বেলায় সবার পিছনে থাকে। যাকাত দিতে রাজি না, সম্পদ দিতে রাজি না, শারীরিক কষ্ট করতে রাজি, কিন্তু টাকা খরচ করতে রাজি না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাকাতের বিষয়টাকে আল্লাহ তাআলা তিন নাম্বারে রাখছেন, তিন নাম্বার স্তরে রাখছেন। রোজার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার চার নাম্বার যেটা আছে হজ, এই হজটাকে আল্লাহ তাআলা চার নাম্বারে রাখছেন। অথচ হজের বেলাও আমরা অনেকই পিছনে। ফরজ হয়ে গেছে হজ, কিন্তু হজ করি না, টাকা খরচ হবে। যদি শুধুমাত্র শারীরিক কষ্ট হইতো তাহলে আমরা হজ সবাই করে ফেলতাম। কথা বলেন। কিন্তু টাকা খরচ হবে, এই জন্য আমরা হজটা করি না। তাহলে আমরা এই যে পাঁচটা ইবাদত, পাঁচটা রুকন, পাঁচটা ভিত্তি, পাঁচটা খুঁটি, এটাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এই পাঁচটা বিষয় দুইটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। হয়তোবা এই যে পাঁচটা ইবাদত, এই পাঁচটা ইবাদত হয়তো শারীরিক অথবা আর্থিক, হয়তো বাদানিয়া অথবা মালিয়া। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان
أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে নামাজের দুরূদ ইব্রাহিম মোহাব্বতের সাথে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نور عرفان محبت दिल में बरदून आलम से हमें कर बेखबर. जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब फिला दे खुदाया. सारे दुनिया तय किया मैं मिसल दूधे का नहीं, तेरे मानद खूबसूरत चांद भी होता नहीं. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. আকাশ সুন্দর জমিন সুন্দর, আকাশ সুন্দর জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা. আল্লাহর নামে তসবিহ পড়ে পরে তারা দিদালা. বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি. حسنت جميع خصاله الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا شبه ولا مثل ولا كف لمولى. لا مانع ولا حاجب لله تعالى. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আমাদেরকে
জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে কিছু কথা শোনার বলার উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? উচ্ছ্বসিত কণ্ঠে, আবেগ ভরা কণ্ঠে সকলে আওয়াজ করে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বান্দাকে নেক আমল করার সুযোগ কে দেন? আওয়াজ করে বলেন, কে দেন? ভালো কাজ মন্দ কাজ মানুষই করে। দুই প্রকারের মানুষ, একদল মানুষ ভালো আমল করে, আরেকদল মানুষ খারাপ আমল করে, মন্দ কাজ করে। এই যে দুই ভাগে বিভক্ত করা, এটা কার করা বলেন? এটা কে করেছেন? আল্লাহ করেছেন। তবে যে সমস্ত মানুষগুলো ভালো কাজ করে সে মানুষগুলোকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান বানাইছেন, আর যে মানুষগুলো খারাপ কাজ করে, মন্দ কাজ করে, ওই সমস্ত মানুষগুলোকে দুর্ভাগ্যের মধ্যে নিপতিত করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার সুযোগ দিয়েছেন। নামাজ তো অনেকেই পড়বে, ইবাদত। আবার মসজিদে আগে আগে আসা এটাও বিশেষ একটা ইবাদত, ঠিক কিনা? তো এটা কে করলেন? যে বান্দা যত বেশি ভালো আমল করে, বুঝতে হবে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিছু আমল দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কিছু বিশেষ কাজকর্ম দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। যে আমলগুলো দিয়েছেন, মৌলিকভাবে এই কাজগুলোকে আমরা বলে থাকি যে ইসলাম। মৌলিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম। কি দিয়েছেন? ইসলাম দিয়েছেন। ইসলাম কি জিনিস? আমরা অনেক ঔষধ একটা দোকানের মধ্যে থাকে, এক ধরনের ঔষধ দোকানের মধ্যে থাকে না, বরং অনেক ধরনের ঔষধ দোকানের মধ্যে থাকে। ওই দোকানটার নাম দিছি আমরা ফার্মেসি। কি নাম দিছি? একটা শব্দ। কয়টা শব্দ? একটা শব্দ, ফার্মেসি। তো এই একটা ফার্মেসির মধ্যে কত শত ধরনের ঔষধ আছে, কথা ঠিক কিনা? তো ইসলাম এটা এমন একটা জিনিস, এক শব্দের জিনিস, কিন্তু ইসলামের মধ্যে অনেক আইটেম আছে। সুবহানাল্লাহ। তো এই সবগুলো আইটেমকে আল্লাহ তাআলা 5টি বিষয়ের মধ্যে ভিত্তি স্থাপন করছেন। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? 5টা বিষয়ের মধ্যে ভিত্তি স্থাপন করছেন। আমরা জানি নামাজ, রোজা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, না? তো সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই যে আমরা সিরিয়ালটা বললাম, এই সিরিয়াল বলা কি ঠিক আছে কিনা? ঠিক নাই। এই সিরিয়ালটা ঠিক নাই। এটা আমরা বাঙালিরা সিরিয়াল বানাইছি, হাদিসের সিরিয়াল এটা না। আমরা নিয়ে গেছি কোথায়? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে রোজাটা কয় নম্বরে নিয়ে আসছি? কথা বলেন। 3 নম্বরে নিয়ে আসছি। আর যাকাতটা কয় নম্বরে নিয়ে গেছি? 5 নম্বরে নিয়ে গেছি। এই সিরিয়াল ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল বন্টন করে দিয়েছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামটা ভিত্তি স্থাপন করছে 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো ঈমান বিল্লাহ। 1 নাম্বার কি? ঈমান বিল্লাহ। 1 নাম্বার হলো ঈমান, কালিমা। ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার হলো নামাজ। 2 নাম্বার কি? আওয়াজ করে বলেন। নামাজ। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার হলো যাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, এই ইসলামের 5টা ভিত্তি যে খুঁটি আছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খুঁটিগুলোর সিরিয়াল মেনটেন করছেন। 1 নাম্বার দিছেন ঈমান, 2 নাম্বার দিছেন নামাজ, 3 নাম্বার দিছেন যাকাত। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আর 4 নাম্বার রাখছেন হজ, 5 নাম্বারে রাখছেন সাওমি রমাদান। 5 নাম্বার কি? রোজা, সাওম। আর যাকাতকে রাখছেন 3 নাম্বারে। তাহলে যাকাতের গুরুত্ব সাওম বা রোজার চাইতে বেশি না কম? কত বেশি? যে একটা 3 নাম্বারে আর একটা 5 নাম্বারে, 4 নাম্বারে না। সাওম এটা আমরা 3 নাম্বারে রাখছি, এইটা হলো 5 নাম্বারে, আর যেটাকে আমরা 5 নাম্বারে রাখছি সেটা হলো 3 নাম্বারে। মুসলমান স্বাভাবিক অবস্থা হলো মানুষ রোজাকে গুরুত্ব দেয়, স্বাভাবিক অবস্থা হলো মানুষ রোজাকে গুরুত্ব দেয়, কিন্তু যাকাত দিতে বেলায় সবার পিছনে থাকে। যাকাত দিতে রাজি না, সম্পদ দিতে রাজি না, শারীরিক কষ্ট করতে রাজি, কিন্তু টাকা খরচ করতে রাজি না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাকাতের বিষয়টাকে আল্লাহ তাআলা 3 নাম্বারে রাখছেন, 3 নাম্বার স্তরে রাখছেন। রোজার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার 4 নাম্বার যেটা আছে হজ, এই হজটাকে আল্লাহ তাআলা 4 নাম্বারে রাখছেন। অথচ হজের বেলাও আমরা অনেকে পিছনে, ফরজ হয়ে গেছে হজ, কিন্তু হজ করি না, টাকা খরচ হবে। যদি শুধুমাত্র শারীরিক কষ্ট হইতো তাহলে আমরা হজ সবাই করে ফেলতাম। কথা বলেন? কিন্তু টাকা খরচ হবে, এই জন্য আমরা হজটা করি না। তাহলে আমরা এই যে 5টা ইবাদত, 5টা রুকন, 5টা ভিত্তি, 5টা খুঁটি, এটাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এই 5টা বিষয় 2টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। হয়তোবা এই যে 5টা ইবাদত, এই 5টা ইবাদত হয়তো শারীরিক অথবা আর্থিক, হয়তো বাদানিয়া অথবা মালিয়া। আল ইবাদাতুল বাদানিয়া, ইবাদতে বদনী শারীরিক ইবাদত, অথবা আল ইবাদাতুল মালিয়া মালি ইবাদত। তো এই 2টা বিষয়ের মধ্যে এই 5টা ভিত্তি আছে। যত রকমের ইবাদত আছে এই সব ইবাদত 2টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ, হয়তো শারীরিক অথবা আর্থিক। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামাজ এর পরবর্তী ধাপই হলো যাকাত। যাকাতের গুরুত্ব অনেক বেশি, যাকাতের গুরুত্ব অনেক বেশি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন একটা গোত্র তারা যাকাত দিতে অস্বীকার করছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোত্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। দেখেন বিষয়টা কত কঠিন, যে যাকাত দিতে অস্বীকার করার কারণে তাদের বিরুদ্ধে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করছেন। কত বড় কঠিন কথা। রোজা রাখে না এই জন্য যুদ্ধ ঘোষণা করছেন। যুদ্ধ ঘোষণার কথা ইতিহাসে আমরা পাই না। কিন্তু যাকাতের বেলায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একেবারে নরম দিলের মানুষ, যিনি একেবারে নরম দিলের মানুষ, এক কাফের নবীজির কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছে। নবীজি জিজ্ঞেস করলেন, কিসের বিচার? ইহুদি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। নবীজি জিজ্ঞেস করলেন, কিসের বিচার? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার কাছে যে বিচারটা সেটা হলো আবু বকর আমাকে থাপ্পড় মারছে। থাপ্পড়, এমন এক থাপ্পড় মারছে যে আমার দাঁত পর্যন্ত পুইরা গেছে। সুবহানাল্লাহ কইলেন না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন ইহুদি নবীজির কাছে বলছে,
এবার নবী ডাক দিয়া বলে, তুমি কি ঠিক বলতেছো যে তোমার থাপ্পড়টা কি আবু বকরে দিছে? আবু বকরে তোমাকে থাপ্পড় দিছে না উমর দিছে? ভালো করে খেয়াল করে কও। এই থাপ্পড় তো আবু বকর দেওয়ার কথা না, আবু বকরের মন তো বড় নরম কোমল, এত জোরে থাপ্পড় আবু বকর তো দেওয়ার কথা, এটা আমি বিশ্বাস কেমনে করবো? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ঠিক বলতেছি, আবু বকরই থাপ্পড় দিছে, ওমর দেয় নাই, ওমর দেয় নাই, প্রমাণ পেশ করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া নিয়ে আসো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া নিয়ে আসছে। আবু বকরকে নবীজি বলে, ইয়া রাসূল, নবীজি আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আবু বকর তুমি কি এই ইহুদিকে থাপ্পড় মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওরে থাপ্পড় মারছি। এবার নবীজি আশ্চর্য হয়ে গেছে, তুমি থাপ্পড় দিছো, আবার এমন জোরে যে দাঁত দুইটা পইড়া গেছে। সুবহানাল্লাহ কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন থাপ্পড় মারছো নবী জিজ্ঞেস করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক, এই ইহুদি এমন অপরাধ করছে যে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি নাই। এই ইহুদি আপনাকে গালি দিয়েছে, যার কারণে আমার শরীরের রক্ত গরম হয়ে গেছে। আমি আবু বকর ঠান্ডা মেজাজের হওয়া সত্ত্বেও ওমরের মেজাজ আমার মধ্যে চলে আসছে। এমন জোরে থাপ্পড় দিছে, দাঁত দুইটা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওমর খুব ঠান্ডা মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হওয়া সত্ত্বেও যে যাকাত দেয় নাই, যেই গোত্র যে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন। তাহলে যাকাত দেওয়ার বিষয়টা কত গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিন, যাকাত এটা মালি ইবাদত। বলছিলাম ইবাদত দুই প্রকার, শারীরিক অথবা মালি, আর্থিক। নামাজ এটা শারীরিক ইবাদত, রোজা এটা শারীরিক ইবাদত, আবার ঈমান এটাও শারীরিক ইবাদত, জবানি ইবাদত। কিন্তু যাকাত এবং হজ, যাকাত এটা শুধুমাত্র মালি ইবাদত, আর হজ এটা হলো একদিক থেকে শারীরিক, আরেক দিক থেকে মালি, আর্থিক। এটার মধ্যে মালও দরকার হয়, শারীরিক পরিশ্রমও দরকার হয়। কথা ঠিক কিনা? তো যাকাত এটা হলো মাল ইবাদত, শুধুমাত্র মাল খরচ করা। যাকাত শব্দের শাব্দিক অর্থ কি? যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আন-নুমা, বৃদ্ধি পাওয়া। আজ-যাকাহ অর্থ হচ্ছে আন-নুমা, বৃদ্ধি পাওয়া। দুই নম্বর অর্থ হলো আত-তাহারা, পবিত্র হওয়া। যে ব্যক্তি যাকাত দিবে, স্বাভাবিক বাহ্যিকভাবে দেখতে মনে হবে তার মাল সে খরচ করছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তার মাল, এই যাকাত দিছে, এই মাল তার খরচ করছে অল্প, বাহ্যিকভাবে খরচ করছে, কিন্তু বাড়ায়া দিবেন কে? বাড়ায়া দিবেন আল্লাহ। কিভাবে? এমন হইতে পারে আপনি যাকাত দেন নাই। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বড় বড় কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ক্যান্সার, এগুলো বেশি ধনী গরিব সবারই হয় কম বেশি, কিন্তু বেশি কাদের হয়? ধনীদের না গরিবদের? ধনীদের। কেন? আল্লাহ গরিবদেরও তো আল্লাহ তাআলার বান্দা, ধনীরাও আল্লাহর বান্দা, তো ধনীদেরকে কেন দেন? সম্মানিত হাজিরিন, যে যাকাত দিবে, যে দিনদার মানুষ, যে যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দিবে, এমন হতে পারে যে তার একটা বড় ধরনের রোগ হওয়ার কথা ছিল, তার লিখনে ছিল, তার ভাগ্যে ছিল, তকদিরে ছিল, আল্লাহ তাআলা সেই রোগটাকে দূর করে দিবেন, তার আগে আর দিবেন না। সুবহানাল্লাহ। আর যে যাকাত দেয় নাই, এমন হতে পারে যে তার কিডনির সমস্যা হয়ে যাবে, যাকাত দেওয়ার কথা ছিল 1 লাখ টাকা, কিডনির সমস্যা হওয়ার কারণে তার খরচ হবে 10 লাখ টাকা। কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এভাবে তার
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে তার মালকে সেভ করে দিবেন। এই সেভ করার দ্বারা মাল কি বৃদ্ধি পাইল না কমলো? কথা বলেন, বাড়লো, বাড়লো। সম্মানিত হাজরিন, আর পবিত্রতা 2 নাম্বার অর্থ হলো মাল পবিত্র হয়। সেটা কিভাবে? দেখেন, এই যে আমরা বলি করোনা ভাইরাস, এটা একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমণ হয়, যদিও আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। যত চিকিৎসা বিজ্ঞানী আসুক, এটা আমি বিশ্বাস করি না। আমাকে হাদিস ভিন্ন কথা বলতেছে, এই জন্য আমি বিশ্বাস করি না। যার হওয়ার কথা তাকেই আল্লাহ দিবেন, যাকে দিবেন তাকে কোনো ভাইরাস দিয়ে কোনো লাভ নাই, তার এমনিই হবে। তো যাই হোক, বিভিন্ন ভাইরাস আছে, বিভিন্ন ধরনের ভাইরাস আছে। এই যে যাকাতের মালটা, এটা হলো একটা ভাইরাস। এটা যখন আপনার মালের মধ্যে থাকবে, আপনি পৃথক না করবেন, হকদারদেরকে বুঝায় না দিবেন, তখন এই ভাইরাসে পুরা মাল বিষাক্ত হয়ে যাবে। পুরা মাল বিষাক্ত হয়ে যাবে। যেখানেই আপনি ইনভেস্ট করবেন, শুধু আপনার সব লস আর লস। কোনো লাভের কোনো দৃষ্টি দিতে পারবেন না, আপনি লাভ দেখবেন না, আপনি আপনার লস আর লস। এভাবে ভাইরাসে আক্রান্ত হয়ে বিষাক্ত হয়ে যাবে। আর যাকাত দিলে পরে আপনার মালটা পবিত্র হয়ে গেছে, এখন যেখানে আপনি ফলাবেন সেইখানেই ফল বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে যাকাত এটা হলো মালে ইবাদত। যাকাত দিলে পরে আপনার মাল বৃদ্ধি পাবে, যাকাত দিলে পরে আপনার মালটা পবিত্র হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আনছেন 80 থেকে 82 বার আনছেন, এবং 30-এর অধিক জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের কথাটা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। যেখানে নামাজের আলোচনা করছেন 30 থেকে অধিক জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের আলোচনা আনছেন। তার মানে হচ্ছে নামাজ যত গুরুত্বপূর্ণ, যাকাত তত গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা সূরা নিসা, সূরা নূর 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, এরপরে তোমরা যাকাত দাও। যদি তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, আতিউর রাসূল, এবং তোমাদের রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তোমাদের উপর রহম নাজিল করবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ আদায় করো, এরপরে তোমরা যাকাত দাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন ইনদিল্লাহ। মনে রাখবা, তোমরা যাকাত আদায় করলা, নামাজ আদায় করলা, এই যে ভালো কাজগুলো করলা, কাল কিয়ামতের ময়দানে এর প্রতিদানগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে হাতে হাতে দিয়া দিবেন। এরকম অনেক জায়গায় আল্লাহ তাআলা এভাবে আলোচনা করছেন, গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে আসছেন। কোন ব্যক্তি যদি এক জায়গায় নিয়ে আসছেন যে কোন ব্যক্তি যদি মুমিন হতে চায়, তাহলে তার যাকাত দিতে হবে। যাকাত দেওয়া ছাড়া সে মুমিন হতে পারবে না। কোন ব্যক্তি যদি সৎকর্মশীল হতে চায়, তাহলে তার যাকাত দিতে হবে। এরপরে যদি কেউ মসজিদ আবাদকারী হতে চায়, তাহলে তার যাকাত আদায় করতে হবে। মসজিদ আবাদকারী বলতে আপনি শুধু নামাজ পড়বেন আর মনে করলেন যে আপনি মসজিদ আবাদকারী, অথবা আপনি মসজিদের কাজের সাথে টাকা দিলেন, এরপরে মসজিদে বিভিন্ন কাজের সাথে আপনি সহযোগিতা করলেন, তাহলে আপনি মসজিদ আবাদকারী হতে পারবেন না। বরং বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, তাহলে আপনাকে যাকাত আদায়কারী হতে হবে। এরপরে আপনি যদি হেদায়েত প্রাপ্ত হতে চান,
তাহলেও আপনার যাকাত আদায় করতে হবে। আর সূরা বাকারার মধ্যে সবাই আমরা জানি মুত্তাকিদের যে বিষয় নিয়ে আসছেন, মুত্তাকিদের যে পরিচয় নিয়ে আসছেন, সেই মুত্তাকিদের পরিচয়ের মধ্যে আসছে যে কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে তার যাকাত আদায় করতেই হবে, অন্যথায় সে মুত্তাকি হতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য যাকাত আদায় করতেই হবে, যাকাত আদায় করতেই হবে। মুমিন হতে হলে, মুত্তাকি হতে হলে যাকাত আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি যাকাত না দেয়, কোন ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে তার আযাবের কথাও খুব ভয়ানক ভাবে আসছে। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আসছে, হাদিসের মধ্যেও আসছে, ভয়ানক ভাবে আসছে। একেবারে ফেলে দেওয়ার মতো না, একেবারে ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করবা না, এটা মনে করবা না যে তোমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, যে মাল দিয়েছেন, ওই মালের মধ্যে তোমরা কৃপণতা করে তোমরা মালটা রেখে দিছো, আর এই যে কাজটা করলা এটা যে তোমরা ভালো করছো, যে আমি তো সম্পদ জমা করে রাখছি, তোমরা মনে করতেছো, তোমরা মনে করতে পারো যে এটা ভালো কাজ করলা। কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীন, তোমরা এই কথা মনে কইরো না যে তোমরা এটা ভালো কাজ করছো, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা সবচাইতে নিকৃষ্টতম কাজ করলা। কেমন নিকৃষ্ট জানো? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে যেই মাল নিয়ে তুমি কৃপণতা করছো, কৃপণতা করে জমা করে রাখছো, ওই মাল কাল কিয়ামতের ময়দানে বেরি বানায়া, আগুনের বেরি বানায়া তোমার গলার মধ্যে লাগায়া তোমাদেরকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে তোমরা যেই যাহাব স্বর্ণ জমা করছো, ওয়াল ফিদ্দাতা, এবং তোমরা রূপা জমা করছো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এরপরে ওই সম্পদ, ওই স্বর্ণ রূপার যাকাত তুমি আদায় করো নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তির তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা এখানে সুসংবাদ বলতেছেন, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ। এটা তাচ্ছিল্যতার সাথে আল্লাহ তাআলা বলতেছেন যে ভয়ঙ্কর আযাব তোমাদের হবে। এই ভয়ঙ্করটাকে সুসংবাদ বলে তাচ্ছিল্যতার সাথে আল্লাহ তাআলা জানাইতেছেন কি শাস্তি হবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলোকে আল্লাহ তাআলা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, জাহান্নামের মধ্যে এগুলোকে আগুন বানায়া, শিকল বানায়া, এগুলোকে পুরায়া তোমার এই যে পৃষ্ঠদেশে, তোমাদের পাজরের মধ্যে, তোমাদের সামনের দিক থেকে, তোমাদের পিছনের দিক থেকে, তোমাদের ললাটের মধ্যে সেকা দেওয়া হবে, সেকা। এইভাবে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে, খুব কঠিন। এটা তো কোরআনের কথা, স্পষ্ট কথা, এটা ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। ব্যাখ্যা ছাড়াই আল্লাহ তাআলা কঠিন করে কথা বলতেছেন। সম্মানিত হাজিরিন, এই যে আযাবের কথা, কোরআনের কথা বললাম, আর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরানাহু যাবিবাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে, যাকে সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদের সে যাকাত আদায় করে নাই, সম্পদের যাকাত সে আদায় করে নাই, সম্পদ দেওয়া হয়েছে, সম্পদের যাকাত সে আদায় করে নাই, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ ভয়ঙ্কর আকৃতির, খুব ভয়ঙ্কর আকৃতির একটা বিষাক্ত সাপ হিসেবে তৈরি হয়ে যাবে। এই সম্পদ তৈরি হবে বিষাক্ত সাপ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে গলায় পেঁচানো হবে, এই সাপটা গলার মধ্যে পেঁচাবে, এরপরে তাকে আক্রমণ করবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আনা মালুক আনা কানজুক, আমি হইলাম তোমার ওই সম্পদ, আমি হইলাম তোমার ওই সম্পদ, যেই সম্পদ দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছিলেন, ওই সম্পদের মধ্যে গরিবের একটা অংশ ছিল যাকাত নামে, ওই যাকাতটা তুমি আদায় করো নাই, ওই সম্পদ আজকে আমি সাপ আকৃতি হইয়া তোমাকে আমি দংশন করতে কিয়ামত পর্যন্ত আমি দংশন করতে থাকবো। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ভিতরে একটু অনুভূতি তৈরি হয় না? একটু ভিতরে অনুভূতি তৈরি হয় না যে সাপ আপনাকে কিভাবে আক্রমণ করবে? খালি শুধু কান দিয়ে শুনবেন, হৃদয়ঙ্গম করবেন না, তাহলে তো মাসালা কিছুই ফল হবে না। ভিতরে অনুভূতি তৈরি করেন যে যাকাত না দিলে পরে আপনার কি ভয়ঙ্কর শাস্তি হবে, কি ভয়ঙ্কর আযাব হবে। আপনি নামাজ পড়েন, নামাজটাকে আপনি ইসলাম এটা বুঝেন, আপনি যে এটা আমার করা দরকার। আপনি রোজাটাকে আপনার ইবাদত এটা মনে করেন, এটাও আপনি বুঝেন। কিন্তু যাকাত যে একটা ইবাদত, যাকাত যে একটা ফরজ বিধান, ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা আপনার অনুভূতিতে নাই, সেটা বুঝেন না। মুসলমান কোন ব্যক্তি যদি যাকাত অস্বীকার করে, সে তো কাফের হয়ে যাবে, সে মুসলমানই থাকবে না, চিরস্থায়ী তার জাহান্নাম। আর কোন ব্যক্তি যদি যাকাতকে স্বীকার করে না দেয়, তাহলে তো সে ভয়ঙ্কর এই সমস্ত আযাবের মধ্যে সে গ্রেফতার হবে। তাহলে বুঝেন, আপনি যাকাত দিবেন, আপনি কি মুসলমান, প্রকৃত মুসলমান হবেন নাকি কাফের হবেন? আর এই সমস্ত আযাবগুলোর সম্মুখীন আপনার সামনে আযাবগুলো অপেক্ষা করতেছে, তার মুখোমুখি হবেন। আপনার কাছে সবকিছু সমাধান, আপনি বুঝে নেন আপনি কি করবেন।